নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু বেশ কিছুদিন ধরেই ভিডিও আপলোড করতে পারছিলাম না একটি পার্সোনাল কারণের জন্য। তার জন্য তোমরা নিশ্চয়ই আমাকে খুব মিস করেছো, আর প্রথমেই তার জন্য তোমাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটি সুন্দর রেসিপি, যেটা খেতে তো দারুণ টেস্টি হয় আর তার সাথে সাথে চটজলদি রান্নাও করা যায়। এখানে পনির নিয়েছি, প্রথমেই দেখতে পেয়েছো, আর আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এইখানে মশলাটা করে নেব। এখানে নিয়েছি আমি বড় চামচের 3 চামচ পোস্ত দানা, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। ঝাল না চাইলে কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো, এটা মিহি পেস্ট করে রেখে দিলাম। আর এই দিকে আমি পনিরগুলোকে এবার একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব। খুব বড় পনির কি করলে পরে অনেক সময় না ভেতরে মশলাগুলো ঠিকঠাক ঢোকে না, আসলে স্বাদটাও ভালো পাওয়া যায় না। আর খুব ছোট করলে দিতে খুব অসুবিধে হয় আমার, মানে পরিবেশন করতে। আর এইখানে দেখো আমি সাইজটা তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম মিডিয়াম সাইজের আমি মানে 1 ইঞ্চি থেকে একটু ছোট কিউব কেটে নিলাম। এবারে রান্নাটা বসাবো। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। এই রান্নাটা সাদা তেলেই করব আমি। আর তারপরে প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম একটা থেতো করা এলাচ এবং একটি 1 ইঞ্চির মতন দারচিনি থেতো করা। এর মধ্যে কিন্তু লবঙ্গ বা অন্য কোনো কিছু পড়বে না ফোড়নে। এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এবারে এক এক করে আস্তে আস্তে সমস্ত পনিরগুলো যেগুলো কিউব করে রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম তেলের ওপরে ছেড়ে। আর তার সাথে দিলাম হালকা করে লবণ। এবারে আমি সমস্ত রান্নাটা ধিমে আঁচে করব। আর আগুনটা কমিয়ে দেওয়ার পরে এবার কড়াইয়ের মধ্যে সুন্দর করে পনিরগুলোকে এপিট ওপিট অল্প অল্প বাদামি রং হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবে, মানে 4টে পাশই যাতে পনিরের একটু ব্রাউন ব্রাউন কালার আসে সেই পর্যন্ত ভাজা ভাজা করব। এই পনিরটা দুর্দান্ত হয় খেতে, এবং এটা কিন্তু নিরামিষের দিন তোমরা রান্না অবশ্যই করে নিতে পারো, বা আমিষেও রান্না করতে পারো, আমিষের দিনে রান্না করতে পারো। আর এটা খেতে এত টেস্ট হয়, বাড়ির বাচ্চা থেকে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলেই কিন্তু এই রান্নাটা চেটে পুটে খাবে। আর পনিরের থেকেও বেশি স্বাদ হয় এটার গ্রেভিটা, দুর্দান্ত একটা স্বাদ আসে, কারণ প্রথমেই যে ফোড়নটা দিয়েছি সেটার জন্য। এই দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পনির ভাজা হয়েও এসছে। এবার কিন্তু আমি পনিরগুলোকে তুলবো না, পনিরগুলো তো ওই তেলেই থাকবে। আর পনিরের তেল এবং যে তেল আমি রান্নায় দিয়েছিলাম সব মিলিয়ে কিন্তু প্রচুর তেল হয়ে গেছে দেখো। এবার আমি ওই কম আঁচেই বেটে রাখা পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর খুব সুন্দরভাবে ওই বাটাটা যে মশলাদানিতে বেটেছি সেটা ধোয়া জলটাও একটু অ্যাড করে দিলাম। আর এখন সুন্দর করে এপিট ওপিট নেড়ে নিলাম পনিরগুলোকে দিয়ে। ধিমে আছে, আরও একটু জল আমার লাগবে মনে হলো, তাই আমি জল এবং কাঁচা দুধ এর মধ্যে একসাথে মিশিয়ে অ্যাড করেছি। পনিরটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী লবণ দিলাম। আর যদি কেউ মিষ্টি দিতে চাও তাহলে অবশ্যই একটু 1 চিমটে মিষ্টি এর মধ্যে অ্যাড করতে পারো। রান্নাটি কেমন হলো জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন রান্না দেখবার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো।